আমাদের ৫৩ বছরের যে ইতিহাস কিংবা তারও আগের যে ইতিহাস, এগুলির আমরা আসলে সাংবিধানিক কিংবা আইনি দিকগুলি অনেক সময় যেহেতু আমাদের জায়গা থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি, কিন্তু এই যে বিশ্লেষণগুলি এইগুলি যে টিকে থাকে, দাঁড়িয়ে থাকে এবং এদেরকে বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান হয়, এমনকি যুদ্ধ হয়েছে। ৭১ সালে এখানে ৯ মাস ধরে আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে, তারপরে অভ্যুত্থান হয়েছে, পাল্টা অভ্যুত্থান হয়েছে। এত বিজয় হয়েছে আমাদের ৫৩ বছরের মধ্যে যে এটা দেখবেন যে প্রায় পৃথিবীর প্রায় কোনো দেশের সাথে মিলবে না, সাউথ ইস্ট এশিয়াতে তো মিলবেই না। কিন্তু আপনি আবার দেখবেন যে বিনা ব্যতিক্রমে আমাদের এই সমস্ত বিজয়, প্রত্যেকটা বিজয় আমাদের বেহাত হয়েছে। আমরা কোনো একটা বিজয়ের ফল আমরা যাদের জন্য লড়াই করেছি, যাদের নামে লড়াই করেছি, যাদেরকে আসলে যাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছি, তাদের কাজ পর্যন্ত এই ফলাফল যায় নাই। এটার কোনো ব্যতিক্রম নাই, বিনা ব্যতিক্রমে এটা সত্যি। আর এই যে যায় নাই তার কারণ হচ্ছে বিনা ব্যতিক্রমে আরেকটা পাবেন যে যারা আসলে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে, যারা আসলে দায়িত্বে এসেছেন, তারা মানুষের কাছ থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা আসলে মানুষের সাথে আর থাকতে পারেন নাই। যে রাষ্ট্রকে উচ্ছেদ করার জন্য, যে ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্যে মানুষ তাদের নেতৃত্বে লড়াই করেছে, মানুষ দেখেছে তারা কিছুদিন পরেই আগের শাসকের চাইতে আরও খারাপ শাসক, আগের ব্যবস্থার চাইতে আরও খারাপ ব্যবস্থা, এরকম একটা জিনিসের মধ্যে আসলে মানুষকে নিয়ে গেছে। ২৪-এর অনেকগুলো ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমগুলি এবং এইটার প্রতি নজর রাখার জন্য অনুরোধ করব প্রথমে যে আমরা যেন যারা আসলে এই লড়াইয়ের মধ্যে বিজয়ী হয়েছে বলে মনে করি, যাদের কাছে আসলে জনগণ রাষ্ট্রের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, সমাজের ক্ষমতা দিয়েছে, তারা যেন সতর্ক থাকি এবং তারা যেন সতর্ক থাকেন যে জনগণ থেকে তারা যেন আলাদা হয়ে না যান। এই আলাদা করার পথ খুব সহজ। প্রতিবার একদম ব্রিটিশদের অন্য সমস্ত আলাপ বাদ দিলে, যে আলাপটা আপনাকে একদম এক লাইনে হইলেও করতে হবে, তারা আমাদেরকে সবসময় বিভক্ত করেছে এবং শাসন করেছে বিনা ব্যতিক্রমে। প্রতিবার আমরা বিভক্ত হয়েছি, প্রতিবার আমাদেরকে শাসন করা সহজ হয়েছে। বুদ্ধিজীবীদের ব্যাপার হচ্ছে এরকম, আমি আমার আকাঙ্ক্ষার কথা বলতে পারি, আমি আমার স্বপ্নের কথা বলতে পারি, এবং রাজনীতিবিদরা স্বপ্নের পথেই হাঁটে। তার সাথে মিল হচ্ছে সেই স্বপ্নের দিকে যেতে চায়, কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র স্বপ্নের দিকে যাওয়ার জন্যে তাকে একা একা গেলে চলে না, সমাজকে সাথে নিতে হয়, অধিকাংশ মানুষকে সাথে নিতে হয়। এবং অধিকাংশকে সাথে না নিয়ে কোনো বিজয়কে আসলে স্থায়ী করা যায় না, কোনো বিজয়কে টেকসই করা যায় না, কোনো বিজয়কে আসলে সমাজের মধ্যে সমাজ পরিবর্তনের জন্য যে ধরনের ব্যবস্থা তৈরি করা লাগে, সেই রকমের সাস্টেনেবল টেকসই ব্যবস্থা তৈরি করা যায় না আসলে। অতএব আমি মনে করি যে আজকে যদি আপনারা প্রক্লেমেশন করতে চান, তাহলে কোন অর্থে করছেন? আপনারা নিজেদেরকে অথরিটি করছেন, নাকি আসলে এটাকে সিম্পল ডিক্লারেশন অর্থে করতে চাচ্ছেন, নাকি আসলে এরকম একটা গাইডলাইন করতে চাচ্ছেন যে আগামীতে যে সংস্কার হবে কিংবা আসলে সংবিধানের যে পরিবর্তন হবে কিংবা নতুন সংবিধান হবে, সেই সংবিধানে যেন এটা অন্তর্ভুক্ত হয়, তার জন্য এক ধরনের গাইডলাইন হিসেবে করতে যাচ্ছেন। আরও ধরেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় একাদশ সংশোধনীর কথা আমাদের সমস্ত ফ্রেন্ডরা জানেন। একাদশ সংশোধনী হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী, যেই সংশোধনীতে এরশাদ সরকারকে অবৈধ বলা হয়েছে, আন্দোলনকারীদেরকে বৈধ বলা হয়েছে। সো আপনার এরকম ঘটনা লাগতে পারে যে এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান যে একটা বৈধ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ভেতরে যে আসলে বাংলাদেশ দাঁড়াইছে, এই অভ্যুত্থানের উপরে, এবং তার ভিত্তিতে যে আসলে সংবিধান পরিবর্তিত হয়ে নতুন সংবিধান কিংবা সংস্কারকৃত সংবিধান হয়েছে, সেইটার জন্য আসলে ক্রনোলজিক্যালি আপনাকে হয়তো এই ঘোষণা দিয়েই আপনাকে এই জায়গায় আসতে হবে। কিন্তু আজকে আপনি দিতে পারেন কিনা? যখন আপনি বলছেন যে একই সাথে সংবিধান সংস্কার করতে চান, যখন আপনি 5 তারিখ এবং 8 তারিখটা পার হয়ে গেছেন, যখন আপনার সাথে আসলে এমনকি বৈষম্য বিরোধীদের মধ্যে সমস্ত ছাত্র সংগঠনকে আপনি ধারণ করেন কিনা, সমস্ত ছাত্র সংগঠন আপনাকে ধারণ করে কিনা, জাতি আপনাকে ধারণ করে কিনা, নাকি আপনি একটা জাতির আরও 10টা সংগঠনের মতো আপনি একটা সংগঠনে পরিণত হয়েছেন, এই জায়গাগুলি আপনাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে বলে আমি মনে করি। আপনাদের সমস্ত আকাঙ্ক্ষাকে আমি শ্রদ্ধা করি, আপনাদের সমস্ত আকাঙ্ক্ষার সাথে আমার
আমার হৃদয় চলে যেতে চায়। কিন্তু আমি একই সাথে আমার বয়স যেহেতু আপনাদের চাইতে বেশি, আমি ৭২ দেখেছি, আমি ৭৫ দেখেছি, আমি ৯০ দেখেছি, এবং আমি ২৪টাকে আসলে ব্যর্থ হইতে আর দিতে চাই না।